রসের গোড়ায় আমার রসের গোড়ায় আমার কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নামবি নাকি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে।
তাই বলি মন রসনাতে যে বিষয়ে বাসনা কেলেশনার উপাসনা করো সার, ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সভা মধ্যেই জানাই নিবেদন, অদ্যকার্যে কবিগান পুস্তিঘাটার অনুষ্ঠান। আমি এবার নূতনভাবে দিলাম দর্শন, তবে এরা আমাকে করেছে নিমন্ত্রণ, আনন্দিত হয়েছে মন। আর অমর বাবুর হাতে ফোন, তাতে ফোন করে। এখন কথা হলো ফোনে ফোনে, ভালোবাসা আছে মনে, থাকতে পারলাম না আর আমার পাল পাড়ার ঘরে। এই জন্যে আপনারা হলেন ধন্য ধন্য, আমিও এলাম কবি গান গাইবার জন্য। আমি তো দীনদন্য নগণ্য মানুষ একজন, তবু এখানে যখন এলাম বটে আমাদের এই কুস্তিঘাটে, আপনারা আমাকে চরণ ছাড়া করবেন না মোটে, আছেন ভক্তগণ। হয় না যেন আন কথা, পালন করবেন নীরবতা। আমাদের কথায় কথায় হয় কবিতা, এই জন্যে চারণ কবি বলে সর্বজন। সঙ্গে যারা বিচরণ করে চারণ কবি বলে তারে। লেখক কবি থাকে ঘরে, কবিতা লিখে করতে পারে সংশোধন, কিন্তু আমরা যখন গান গাই আমাদের আর সংশোধনের সময় নাই, আমাদের যা সেটাই বলে যাই। এটা আপনাদের করুণার কারণ। যাজ্ঞে এ কথা এই পর্যন্ত থাকবে। আগে আমি এখন ভূমিকায় করব পদার্পণ, পিছনে কথা হয় মোটেও কিন্তু ভালো নয়। চুপ করে থাকেন সর্বজন। আমার বিপক্ষ কবি যিনি, মূলত নিশিকান্ত সরকার মহাশয়, তিনি স্বনাম করিয়া বর্জন, প্রেমানন্দ নাম ধরে আমাকে এক যোগানন্দ গুরু করি তিনখানি প্রশ্ন আমাদের করেছে উত্থাপন। প্রথম প্রশ্ন করল দান, গুরু দেও সমাধান। হরিনামের গান তো অনেকেই গায়, কিন্তু গৌরাঙ্গ ব্রজের পথে যেতে দেখা হয়েছিল বাঘ সিংহের সাথে, গৌরাঙ্গের সাথে হরিনামে মাতে। এই অবস্থা কেন বাইরে নাহি হয়? এইবার আমি যোগানন্দ গোস্বামী হব, অন্তরে আমার আছে ভাবো, আগে আমি প্রণাম করি সেই মহামানবের পায়। কোথায় তুমি যোগানন্দ? তুমি পুরাও আজ পূর্ণ আনন্দ। তোমার জন্য পেতে দিলাম আমার এই হৃদয়। তুমি কৃপা করে এসে হৃদয়ে মন্দিরে বসে কৃষ্ণ কথা রসাবাসে বলো সর্বদাই। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার। অন্তরের একান্ত আকিঞ্চন, মনের কথা খুলে কই, এখন আমি আর অসীম সরকার নই, আমি যোগানন্দ হই কবি গান গাহিবার কারণ। আসরে থাকবো যতক্ষণ, যোগানন্দ থাকবো ততক্ষণ। এখান থেকে যখন আমি করিব গমন, তখন আবার অসীম সরকার নাম করিব ধারণ। এইবার প্রেমানন্দের জবাব দিতে বাসনা আছে আমার স্মৃতি। প্রশ্ন করেছে আমার সাক্ষাতে, তাহলে বনপথে হরি করি করে নর্তনার কীর্তন। মানুষ যখন হরিনাম গায়, নাচে না কেন সেই জায়গায়? এর মধ্যে ধামের গুণ না নামের গুণ না মুখের গুণ, তাই বলো আমায়। বাবা সবটাই লাগে, বলি তোমার পুরো ভাগে। হরিনাম তো লাগেই লাগে। আগে হরিনামের মধ্যে যে স্বয়ং হরি বিরাজ করে, এই ভাবনাটা যেন আসে তোমার ভিতরে। নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম নামিন। এই কারারে পিছনে এই কথা বলে না, এই জায়গা কথা বলার জায়গা না। আর কবি গান অত সোজা না, কিন্তু বাউল গান না, কীর্তন গান না, মুখস্থ জিনিস গাইয়ে গেলাম, ভোলা মন হয়ে গেল। কথা বলতে হয় ছন্দে ছন্দে, আনন্দ পায় ভক্তবৃন্দে। আন কথা কানে এলে ছন্দ কেটে যায়।
এই জন্যে চরণ ধরে করি মানান কথা কেউ বলবেন না। তাই কবি গানের শ্রোতা কিন্তু সবাই নয়। একটু যদি না থাকে জ্ঞান তাহলে শুনতে পারে না সে কবি গান। এই জন্যে আমরা ফুটাই ছন্দের ফুল বাগান সর্বদাই। দেখেন, প্রথম হচ্ছে তুমি নাম করবা। নাম কেন করবা? নাম কি? ও খায় না মাথায় নেয়। মনে করো তুমি আজকে আলু সিদ্ধ ভাত খাবা, তাই দরকার কি চাল আর আলু? নাম হলো না যে চাল আলু। কিনতে কোন জায়গায় যাবা? দোকানে যাবা। দোকানে গিয়ে কি কবা? আমার 1 কেজি চাল দাও, 1 কেজি আলু দাও। দোকানে গিয়ে যদি দাঁড়ায়, দোকানদার যদি কয় কি নিবা? দাও। আরে কি নিবা তার নাম কও, কবে না? কায়দা আছে। বলি সবার পুরো ভাগে যদি তোমার শুকনো লঙ্কা লাগে তাহলে শুকনো লঙ্কার নামটা তো কবা নাকি? যদি বলো ভাই আমার একটু সর্ষের তেলও চাই, নামটা তো কবা না? দাঁড়ায় থাকবো, দাও। এই যে ব্যাগ নিয়ে আইছি, দাও। হবে হবে নাকি? নাকি কায়দা আছে রে বাসু বাবা। তাহলে নাম ধরি আগে তো চাবা। কেন? নাম বললে পরে দোকানি বুঝতে পারে কি দেব ওজন করে ওর ব্যাগের ভিতরে। তাহলে তুমি কারে চাও? কৃষ্ণ চাও? তোমার কারে ভালো লাগে বলো? না কালী চাও, না দুর্গা চাও, না শীতলা চাও? কি চাও? নাকি নিরাকার নিরাকার চাও? আতায় বেড়াও যাও, কিছু নাই। কোনটা চাবা? বাড়ি এক যন্ত্রণা রে মাইরি। এই তুই জল খাচ্ছিস কেন? কি খাচ্ছিস? জল। তোর হবে একটু বল। দেখেছিস কবি গানে কি কল? তুই কার ঘরের চল না মাইয়া? আমার দিকও আছে চাইয়া। ও যে কি সুখ পাইছে আমারে পাইয়া, আর ওরে আইছে লইয়া কোলে করে বইয়া। রস পায় কত বুড়ির দল। এই যে পরাণ ভরে হাসে, খালি কি মানুষ কবি গান শুনতে খালি খালি আসে? তাহলে কবির মধ্যে বিভিন্ন রসের সমাহার পাওয়া যায়। আসতে এ রস খেজুরের রস নয়, তালের রস নয়, আখের রস নয়, মুখ দিয়ে টপ টপ করে রস পড়ে যায়। সেই রস পাইয়া মানুষ হাসিয়া গড়ায়। কথা কয়ে না, রসের সময় বেরস করিয়ে না। তাহলে নাম আমরা আজকে কৃষ্ণ নাম বা হরি নামের আলোচনা করব। তাহলে নামের মধ্যে কি আছে? নামের মধ্যে নামই আছে, নামের মধ্যে ব্যক্তি আছে, নামের মধ্যে বস্তু আছে। নাকি বস্তুকে নাম নির্দেশ করে, ব্যক্তিকে নাম নির্দেশ করে। এই জন্য আমাদের পেতে গেলে পরে অসীম ধরিয়ে ডাক দেয়, অসীম সরকার মশাই। নাকি বুঝতে পারছেন? তাহলে আমরা কি চাই? কৃষ্ণ চাই। কৃষ্ণকে কোথায় গিয়ে পাই? নামের ভিতরে কৃষ্ণ নিয়েছে ঠাই। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন কৃষ্ণ মূর্তি আঁকা। অশ্বত্থ বৃক্ষ আপনারা করেছেন দর্শন। অশ্বত্থ বলেন তোর বীজটা কতটুক করেছেন দর্শন? লাল লাল পড়ে থাকে তলায়, ওই পুরো বড়টা কিন্তু বীজ নয়, ওইটা ভাঙলে গুড়ি গুড়ি বীজ পাওয়া যায়। দেখছেন কি? একটু চিন্তা করেন জ্ঞানী লোকে, ওই ছোট্ট গুড়ির মধ্যে অত বড় গাছ থাকে। কি করে থাকে যদি প্রশ্ন করি আপনাকে? বলার কোনো কায়দা নাই। খুলে বলি আপনাদের কাজ, আমি দেখেছি 16 বিঘা নিয়ে একটা অশ্বত্থ গাছ। 16 বিঘা নিয়ে ছিল কোন জায়গায়? গুড়ির মধ্যে নিয়েছিল আশ্রয়, ওই যে বীজ। ঠিক ওই রকম বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন কৃষ্ণ মূর্তি আঁকা। এই বিশ্বাসটা আগে চাই। বিশ্বাস করো কিনা বলো তাই, তাই নলে সরো। বিশ্বাস করো কিনা করো, যদি না করো তো সরো, ঝামেলা বাঁধাতে আসে না। কি এই যে ঢোল তুমি বিশ্বাস করো তাহলে তুমি ধরো, যদি এই যে তুমি তবলা পাবো এর ধারে আসিয়ে না।
তবলার বাদ্য এতে উঠানো যাবে না, নাকি? যদি এটারে পাখোয়াজ বাজাবা ভাবো, হবে না। তুমি এইটারে দিয়ে যদি ঢাক বাজাবা ভাবো, হবে না। ওই না পাইয়া ছাতু খাওয়ার মতো হবে আর কি, ঠিক তো? যদি বাবা এইটা খোল বানাইয়া এইটা খোল বাজাবো না, হরে কৃষ্ণ নামে এটা খোল হয় না, এটা ঢোল। বুঝেছেন কি বলছি? তাহলে আগে তোমার ভাবা দরকার কৃষ্ণ আছে নামের ভিতর। এই বিশ্বাস করে যেই জন, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে হয় না সাধন ভজন। যারা বিশ্বাস করে না তারা নাম ধরে ডাকে না, তারা পায় না। আর যারা বিশ্বাস করে তারা নামকে নিয়ে বুকের ভিতরে নাম জপ করে। দুই চোখের জলে ভেসে যায় গোবিন্দ দেখা দেও আমায়। এইবার নাম তো তুমি নিলে, যদি আকুলতা না থাকে তোমার দিলে, আকুলতা ব্যাকুলতা না হলে মাও তো দুধ দেয় না, দেয়? মায়ের দুধ পেতে গেলে দাঁড়াইয়ে মায়ের আঁচলের তলে তখন টানতে হয়, তাই নাহলে ইঙ্গা করে ডাক দেয়, কান্দে না। তার মানে কি? দাও। চোখ দিয়ে জল ঝরে, কারো খাবার নাই পেটের ভিতরে, মা গেছে রান্না ঘরে রান্না করবার দায়। মা মনে মনে চিন্তা করে, ছেলেটারে শোয়ে আসছে বিছানার পরে, ও তো কান্দে বুক বাসায়, ওর কি দিয়ে লাগছে? তা তুমি কান্দবা না? এমনি এমনি নামের মধ্যে এসে ভগবান দাঁড়াবে নাকি তোমার দ্বারে? যতক্ষণ বাচ্চা ঘুমায় থাকে মা দুধ দেয় নাকি তাকে? কথা কও না কেন? মা যাইয়ে ঠাসে ধরে নাকি, খা নে বোটা ভিতরে দিয়ে খা, হবে? হ্যাঁ, কায়দা আছে রে বাবা। তুমি মায়া ঘুমে ঘুমাইয়া রবা আর নিজের মুখ দিয়ে কবা নামে কি হয়, নাচে না কেন? হ্যাঁ, আগে ঘুম ভাঙাও, ঘুম ভাঙাই ডাক দাও। আকুলতা ব্যাকুলতা না থাকিলে সে ভাসে না চোখের জলে, আর চোখের জলে প্রেম সরে না ঢাকিলে কোনদিন ভগবান তাকে দেয় না দর্শন। আর এই প্রেম জাগলে পরে যদি পশু আসে তার ধারে, পশু ওই প্রেম পেয়ে প্রেমানন্দে করে হরিনাম কীর্তন আর কীর্তন, হরি বল। তাহলে মূল হচ্ছে প্রেম, মনে থাকবে তো নাকি? মূল হচ্ছে প্রেম। খুলে বলি আপনাদের ঠাই, যাদের সন্তান হয়েছে তাদের জানা আছে প্রসব বেদনা না উঠলে কিন্তু বাচ্চা প্রসব হয় না, তাই ঠিক কিনা? তারপরে জোর করে সিজার করে বের করে, ঠিক তো নাকি? তাহলে প্রথমত তোমার কামনা বাসনাকে ত্যাগ করে মন প্রাণ এক করে ঘুম ভেঙে ডাক দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন করেছে গান, সাধু তুমি দাও সমাধান। এই যে সুখ শাড়ি গৌরাঙ্গের হাতে পড়ে গাইল গুণগান, শাড়ির কথাই গৌরাঙ্গ মাথা ঝুল দিল কেন? ওরা দুই পাখি কোনো কথা বলে পড়িয়া ওই করো তলে, তুমি একটু বুঝাইয়ে দিলে শান্ত হবে প্রাণ। শোনো, বৃন্দাবনের সুখ পাখি কিচির মিচির করে ডাকি ডাকি সে দিচ্ছে শ্রীকৃষ্ণের জয়। ডাক দিয়ে বলে তাই কৃষ্ণের উপরে কেউ নাই, কিন্তু শাড়ি পাখি রাধারানীর শ্রেষ্ঠত্ব দেয়। এই জন্য দুইজন এক এক করে নিজের কথা বলার পরে আর একজন আর এক হাতের পরে বসে কথা কয়। তাহলে যখন সুখ পাখি বলেছিল সে কথাটা বলা ভালো, কৃষ্ণকে বড় করতে গিয়ে যে কিচির মিচির শব্দ করলো ওটা চৈতন্য চরিতামৃতের পাতায় সংস্কৃত শ্লোকে লেখা রয়। কি? সৌন্দর্যং ললনাদি ধৈর্য দললং লীলারময় স্তম্ভিনী বীর্যং কন্দুকিতা দ্রিবর্য মমলা পারে পরার্ধং গুণা শিলং সর্বানুরঞ্জন যস্মায় তস্মাৎ প্রভু বিশ্বং বিশ্বজনীন কীর্তিরবর্তাৎ কৃষ্ণ জগন্মোহন মোহন।
সুখ পাখি বলে, তাই কৃষ্ণের উপর কেউ নাই সারি, তুমি আমার কথা শোনো। আমার কৃষ্ণ কি পারে গিরি গোবর্ধন আঙুলের উপরে করেছিল ধারণ। আমার কৃষ্ণকে দেখলে পরে বৃন্দাবনের সখী যারা স্থির থাকতে পারে না, তারা যেতে চায় অভিসারে। শুনলে আমার কৃষ্ণরূপ যে করে দর্শন, হরণ করে তার দেহ প্রাণ মন। সারি তখন ডেকে কয়, তোর কথা ঠিক নয়, তোর কৃষ্ণ জগৎবাসীর মন করে হরণ, কিন্তু যে কৃষ্ণ সকলের মন হরণ করে, সেই কৃষ্ণের মন হরণ করার ক্ষমতা আছে রাধার ভিতরে। এই জন্যে রাধার কাছে কৃষ্ণ থাকতে চায় সর্বক্ষণ। কিরকম? শ্রী রাধিকায় প্রিয়তা সুরূপতা সুশীলতা নর্তন গান চাতুরী গুণালী সম্পত কবিতা চরা যতে কৃষ্ণ জগন মন মোহন চিত্ত মোহিনী। যে কৃষ্ণ জগতের সকলের মন করে হরণ, তার মন মোহিনীকে রাধিকা রতন। এই কথা যখন কয়, সুখ কি আর বসে রয়, ওর কি আর গায়ে সয়? বলে, সারি তুই আমার কথা শোন, শোন শোন শোন। কথা কই না? সুখ পাখি কি আর বসে রয়? সুখ পাখি ডেকে কয়, শোন, আমার কৃষ্ণের হাতে যা আছে, আমি বলি তোর কাছে ওই জিনিস পাবে না বিশ্বের কোনো জন। কিরকম? আমি কই, তাই প্রকাশী কৃষ্ণের হাতে মোহনবাসী, ভালোবাসে ব্রজবাসী। এ সারি, তুই তো তা জানিস না কখন আমার কৃষ্ণ যখন বাঁশি বাজায়, কুলজার মন বাজায়, আর ওই বাঁশি শুনে বনে যায় যত গোপীগণ। জয় রাধে। হ্যাঁ, বংশীধারী জগন্নারী চিত্তহারী চষারীকে বিহারী গোপী নারীর ভিজ্জিয়ান মদন মোহন। আমার কৃষ্ণ কালো শশী বাজাইয়া তার মোহনবাসী, শারদীয় পূর্ণিমা তিথিতে যখন করে আকর্ষণ, রাস করিবার তরে যখন ডাকে বাঁশির সুরে, গোপীগণ থাকিতে পারে না ঘরে, কৃষ্ণের গোচরে অভিসারে আসে সকল গোপীগণ। যখন কৃষ্ণের কাছে গোপীরা এলো, তখন কৃষ্ণ মদন মোহন হইয়া লীলা করেছিল। তুমি একবার সারি বলো, এই ক্ষমতার ধরে কোনজন? এই কথা যখন বলে, সারি তখন উঠল জ্বলে। সুখ শোন, অন্তর কতক্ষণ রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্ব মহীয়পি শয়ন মদনে মোহিত। এ কথা যথাযথ। তোমার কৃষ্ণ মনমথ রাধার সঙ্গে থাকে যতক্ষণ, মদন মোহন ততক্ষণ। তাই না হলে গজ গজা মদন, খালি মদন। এই জন্যে বলছে, কৃষ্ণের স্বভাব ধীর ও ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহারও চরিত। কৃষ্ণের স্বভাব ধীর ও ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহারও চরিত। শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কামনির বাপন, রাধা অঙ্গ পরশমাত্র কৃষ্ণ মদন মোহন। আপনাদের কাছে জানাই বলি, এই যে সহজ সরল কথাগুলি হাতে নিয়ে কালি তুলি, নরোত্তম দাসটাই করেছে লিখন। কি বলছে? বলে, সুখ বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? সুখ বলে আমার কৃষ্ণ জগতেরও গুরু, সারি বলে আমার রাধা বাঞ্ছাকল্পতরু, নইলে কে কারে গুরু? সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সারি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে আর যেত না। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাইতে হেলে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন, গজগজা মদন। এই কথা বলার পরে সুখ যখন গেল হেরে, সুখ বলে সারির ধারে সত্যি ভিতরে অনেক আনন্দের হয়েছে উদ্ভাবন। তোর কথা শুনে আনন্দ পেয়েছি মনে, আজ থেকে বৃন্দাবনে সবাই আগে রাধা নাম করিবে কীর্তন। বলো রাধে 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 রাধে। ওই কথা শুনে আমার মহাপ্রভু আনন্দ পেয়েছে মনে। বাহ,
পাখি পর্যন্ত কত ভালো ভনে। আরে শাড়ি পাখি বলল তাই শ্রেষ্ঠা বিনোদিনী রায়, আমিও তো কৃষ্ণ ছিলাম মধুর বৃন্দাবনে, এই কৃষ্ণ থেকে খেলেছি খেলা, আমি কৃষ্ণ চিকুন কালা, আমি দাসখত লিখে দিয়েছি রাধার শ্রীচরণে। তাই না? এই কথা যাই মনে পড়লো, গৌরাঙ্গ মাথা ঝুল দিল। ঠিক 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 শাড়ি, তোমার কথাই ঠিক হলো। বোঝা গেল নাকি? ওরে কত ভালো লাগে, কত ভালো লাগে তোমারে, ওরে কিশোর বন্ধু বাসরি বাসরি রে, পেয়েছি। এই মানব দেহের মধ্যে আমাদের 10টা ইন্দ্রিয় আছে। দাঁড়া না 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 না, বুঝিস না? কি করিস তাহলে? আমি ধরিয়ে দিলাম, তাও বুঝিস না? আমাদের 10টা ইন্দ্রিয় আছে, 6টা রিপু আছে। খুব লক্ষ্য করে শুনুন। এই ইন্দ্রিয়কে 2 ভাগে ভাগ করা আছে। মা, কবিগান কিন্তু শুধু হাসির কথা নয় মা, খুব গুরু ঘরের আলোচনা হয় এর মধ্যে। মনোহর সই এই ইন্দ্রিয় 10টাকে 2 ভাগে ভাগ করা। কি কি? 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। 5টা ইন্দ্রিয় দিয়ে কর্ম করি, আর 5টা ইন্দ্রিয় দ্বারাই আমরা পঞ্চ আনন্দ অনুভব করি। একটু লক্ষ্য করে শোনো, দেখো বুঝতে পারবা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক মানে চামড়া, এই 5টা হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয়। আমি যদি অন্ধ হতাম তাহলে আপনাদের দেখতে পেতাম? তাহলে দেখার মধ্যে একটা আনন্দ আছে তো নাকি? তাহলে মানুষ তাকিয়ে থাকে কেন? একটা সুন্দরী মেয়েকে দেখলে, একটা সুন্দর ফুলকে দেখলে, সুন্দর একটা পুরুষকে দেখলে
কখনো অপরাধ নয়, ভালো লাগে, ভালোবাসা। আমরা অনেক ফুল বাগানে গিয়ে ছবি তুলি, আরে কি সুন্দর রে, এখান থেকে একটা সেলফি করে নিয়ে যাই, করি না? বসে বসে যাও। ভালোবাসা কিন্তু অপরাধ না। একটা গান আছে না, বিশ্ববিখ্যাত শিল্পীর মান্নাদের গান, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। নজরুল গীতি, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। কি সুন্দর কথা। তাহলে আমার যদি চোখ না থাকতো, আমি দেখতে পেতাম না, দর্শনের যে একটা আনন্দ, সেটা কিন্তু কোনোদিন উপলব্ধি করতে পারতাম না। দেখেও তো আনন্দ হয়। ছোট মেসিকে দেখতে পেল না বলে ভেঙে চুরমার করে দিল। তারা শুধু একটু দেখতে চেয়েছিল, তারা টিকিট কেটে গেছিল নাকি, আমরা একটু দেখবো, আমরা দু চোখ ভরে দেখবো। যে মানুষটাকে আমরা টিভির পর্দায় দেখি, মানুষটাকে সামনে দেখবো, এই তো আকুলতা নাকি। কেউ আবার ভাবে আমি একটু শুয়ে দেখবো, ভাবে না। তাহলে চোখ না থাকলে একটা আনন্দ থেকে আমি বঞ্চিত হলাম, কি রূপ। তা আমি যাকে ভজন করব, তাকে যদি কোনোদিন চোখে না দেখতে পারি, তাহলে আমার একটা আনন্দ থেকে বঞ্চিত থাকবো না। আমি যাকে ভজন করব, আমার ভজনের যে ইষ্ট, সে যদি নিরাকার হয়, তাকে দেখা যায় না, তাহলে আমি আনন্দটা পাবো কোন জায়গায়? কোন জ্বালা। তোমারে বিয়ে দিলাম, বাসরে গিয়ে দেখলে যে নিরাকার একটা বউ, আসলে কিচ্ছু নাই, ফুলবালা নিরাকার। তার সঙ্গে মিটাবা মনের জ্বালা। তাহলে ঈশ্বর যে নয়ন দিয়েছে, নয়ন দিয়েছে কি দর্শনানন্দের জন্য। খালি যে আমি জগৎ দেখবো, আমি ঈশ্বরের সেই রূপ দেখবো, পরাণ ভরে আমি তাকে দেখবো। হে প্রভু দেখা দাও, দেখা দাও। এই যে সনাতন ধর্মের ভক্তিবাদ, এই জায়গা হচ্ছে সনাতন ধর্মের ভক্তিবাদ, আর কানে হচ্ছে শ্রবণানন্দ। আমি যে বাক্য ব্রহ্ম দিয়ে সঙ্গীত পরিবেশন করছি, সুর তাল লয় আপনার কানের মধ্যে যাচ্ছে, শুনে আনন্দ পাচ্ছেন তাই বসে আছেন। আর যদি আনন্দ না পাতেন, এতক্ষণ উঠে চলে যেতেন, কি ঠিক না বেটি? কিন্তু আবার অনেকে বসেও থাকে, যেমন এই যে তোষক পাটি আমাকে দেশে, তাই তো ঠান্ডা যাতে না লাগে। এক রামায়ণওয়ালা রামায়ণ গাতি গেছে, এমন গাওয়া গাইছে, সব মানুষ উঠে গেছে। মানে ওই রকম বেসুরো রামায়ণ জীবনে কেউ শোনে নাই। ঢোলও বাজাচ্ছে, একটা বাসেরা বেহালা নিয়ে আইছে, তার সেরা কেউ কেউ করতেছে, বাসিয়ালা অনুসুরে ঘাপাই যাচ্ছে। সবাই উঠে বাড়ি গেছে, বুড়ি সামনে বসে কান দিয়ে রামায়ণ গায়ক মনে মনে ভাবে, তাই এই বুড়ির মতো ছোটা মনে হয় এই গ্রামে আর নাই। যেই প্রণাম দিয়ে কইছে, বুড়ি মা তুমি রামায়ণ বুঝলে, কয়েক ঘোড়ার টিম বললাম, আমি বাড়িটা দিবে আসতেছিলেন, তোষক দুটো আবার তুমি তাড়াতাড়ি শেষ করো, আমি তোষক নিয়ে বাড়ি যাবো। আরে বাবা, বুঝলি তো? তাহলে নয়নানন্দ, শ্রবণানন্দ, কিন্তু যে কানে কালা, সে তো জানে না। মান্না গান গায় না, লতা গান গায় না, কিশোর কুমার গান গায় না, কোকিলে ডাকে না, কাকে ডাকে। দেখেন এক একটা করি, এক একটা ইন্দ্রিয় আপনার ফল থাকলেই এক গেল। নাসিকা, নাসিকা যদি বন্ধ হয়ে যায়, তাহলে গন্ধ পাবেন না মহাশয়।
সময় সর্দিতে বন্ধ হয়, সর্দিতে বন্ধ হয় না। করোনার সময় নাসিকার গন্ধ চলে যায়। সর্ষের তেল না নারকেলের তেল না কেরোসিন তেল কিছু বোঝা যায় না। তাহলে যে গন্ধেরও একটা আনন্দ আছে। কি সুন্দর শিউলি ফুল, ও কি সুন্দর বকুল ফুলের গন্ধ। আরো আছে, অত আর কব না, বুঝিয়ে নাও কি। একজন গল্প দিচ্ছে, স্বামী জানিস আমি যে বিয়ে করেছি আমার বউয়ের গায়ে পদ্ম ফুলের মতো গন্ধ। আর একজন দু শালা আমার কপাল খারাপ, আমার বউয়ের গায়ে গুড় গন্ধ। দেখছেন গন্ধ কি মারাত্মক জিনিস। হ্যাঁ কায়দা আছে। আর একজন কয় আমার বউয়ের তো সবই ভালো ছিল, দাঁতের ছাতার গন্ধে এক লেপের তলে সব হয় না গন্ধ, সবই ভালো। গেল ওই দাঁতের ছাতার গন্ধি গেল। হাসার কথা না, বাড়ি যেয়ে ভাবিও এই জায়গায় এরকম কেউ আছে নাকি তা আমি জানিও না। খালি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই জিহ্বা দিয়ে আমরা রস আস্বাদন করি। তিক্ত না মিষ্ট, কটু কষা, এই যে এই যন্ত্রখানা রে আগায় না লাগা পর্যন্ত আর বোঝাই যাবে। একটা রসগোল্লা আপনার হাতে দেব, সারা শরীরে ঘষবেন, কোনো জায়গা গোষ্ঠী বাকি রাখবেন না, তিতে না মিঠে বুঝতে পারবেন। কি বুঝে যাবেন কও না কেন? যতক্ষণ না জীবের আগায় না লাগবে ততক্ষণ। আরে বাবা কি মিঠে না! একটু ভাবো কি এগুলো, খালি এই জিনিসটা কি দিয়ে তৈরি? একই তো বাবার স্পার্ম, শুক্রাণু, সেখান থেকেই কিন্তু সৃষ্টি হচ্ছে। আরে কি মধুর! চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, স্পর্শ সুখ। আমার একটু চুল কই দাও দি, হাতে খড়ুয়া, খড়ুয়া চেনেন, শক্ত হয়ে গেছে। তোর হাত ভালো না, একটু নরম নরম হাত দিয়ে যদি একটু বেশ বাড়ি ভালো লাগলো রে। স্পর্শ সুখ, বুঝেছেন? তাহলে পাঁচটা জিনিস, পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা অনুভব করি, আর পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা কর্ম করি। হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, পা, এই 10টা ইন্দ্রিয়। বুঝতে পারছেন কি বলছি? তাহলে আমি যাকে ভজন করব তাকে যদি আমি দেখতেই না পারি, তাহলে আমার নয়নানন্দ হয় কেমন করে বলো? পাগল বিজয় সরকার সকলের প্রাণের মানুষ, সাধক কবি, প্রেমিক কবি, তিনি কি লিখেছেন? ওরে জীবনে
বসন করি গায়। সংসারী মানুষের ঘরে যত দেবতায় অবতার আসে, এই জন্য সংসার শ্রেষ্ঠ হলো বলি সভা পাশে। লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি প্রভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, দেখো না ঠাকুর তার ক্রিয়াতে কর্ম হরি তুল্য সে। সংসারেতে থাকিয়া যার হয় প্রেম উদয়ে, সেই সে পরম ভক্ত জানিও নিশ্চয়। তাই গৌরের চাইতে নিতাইয়ের মূল্য নদিয়াবাসী যায়। সবাই মিলে একবার বলো নিত্যানন্দের জয়। নিতাই গৌর প্রেমানন্দে সবাই হরি হরি বলে। নিতাই চাঁদ ছিল আমার সংসার কোলাহলে, দুটো বিয়ে করেছিল আপনারা জানেন নারী নরে। 8টা সন্তান জন্মেছিল নিতাইয়েরও ঘরে, তবুও সে পূর্ণ কুম্ভ আমার নিত্যানন্দ হলো। অনুমান নয় বর্তমানে ভজন শিক্ষা দিল, তাই দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু নাই। দেখো বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পায়, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়। ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে আমার দেবপদ্ম জনী। সাধকের স্থান হয় ওই বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। সংসারে দেখে কত মজা গো, এই সৃষ্টিকে রক্ষা করো, কিন্তু বেভিচারে কামের ঘরে বুঝি বারে বারে মরো। সৃষ্টির করে নারী সঙ্গ হইলে পতন, তার দ্বারায় নষ্ট হয় না সাধনার ভজন। কিন্তু সৃষ্টি ছড়া বেভিচারে যদি পিতৃধন খোয়ায়, সেই মানুষের ভজন কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য গুরু দরকার, গুরু শিক্ষা দেবে। কি করে তুমি মরার ঘরে বাঁচিবার পারিবে? যেমন আমাদের ব্যাধি হলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ঔষধ কিনে খাই। যেভাবে ডাক্তার বলে দেবে সেইভাবেই খেতে হবে, তাই না হলে কোনো কালে কি আর রোগ সারিয়া যাবে। এখন আমার মতো ভাজিল যদি কোনো মানুষ হয়, ডাক্তারের বাক্য না শুনলে ব্যাধি থাকবে গায়ে। এই ডাক্তারের মধ্যে পার্থক্য আছে বলি আপনাদের ধারে অনেক ঋতু হাতুড়িয়ে ডাক্তার গ্রামে ঘুরে ফেরে। ডাক্তার বুঝে রুগী যাবেন ভাই বলি সব খাই, ভালো ডাক্তার না হলে রোগ সারার কায়দা নাই। এই জন্য বিজ্ঞানের যুগে ভাগে ভাগে ডাক্তার ভাগ করা। কোন ডাক্তার কি রোগ দেখবে জানেন তো আপনারা? কেউ কানের রোগ, কেউ চোখের রোগ, কেউ দাঁতের রোগ দেখতে পারে, কেউ হার্টের রোগ, লিভারের রোগ দিয়েছে ভাগে ভাগ করে। এক এক ডাক্তার এক এক স্পেশালিস্ট, মিথ্যা কথা নয়। এর মধ্যে আবার জেনারেল ফিজিশিয়ান কত হয়। এই জন্য কারো ক্যান্সার হলেও যাবে অঙ্কোলজির কাছে। প্রত্যেকটা ভাগ ভাগ করা যে রয়েছে, গুরুদের মধ্যেও ভাগ আছে। শোনো দিয়ে মন, ওই হাতুড়ে গুরু আছে, আছে অধনব। ওরা কিন্তু গুরু সেজে অপকর্ম করে। অনেক সময় শিষ্যের বউ নিয়ে আবার যাচ্ছে পদার পারে।
স্ত্রী থাকলে সে কি বারে বারে মরে, স্ত্রী সে কিন্তু বাঁচাইয়ে রাখে তার স্বামীরে। আজকে একটা গল্প মনে পড়ে গেছে।